হাই বন্ধুরা, দেখো এখানে একটা সুন্দর মরলা মাছের রেসিপি তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে দেখো এখানে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা আর টমেটো একদম সুন্দর করে কাটা। এখানে বেগুন, আলু কেটে একদম। আর দেখো সুন্দর করে কলা পাতাটা ধুয়ে নিয়েছি। নিয়ে কলা পাতার উপরেই হবে, ভাপা হবে, সেজন্য দেখো উপকরণগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে লঙ্কা, হলুদ, লবণ সব নিয়ে নিয়েছি, তেল। আর নিয়ে দেখো এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। নিয়ে এখানে সুন্দর করে মাখিয়ে নিয়েছি একদম। দেখো মশলা সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গে সুন্দর করে মাখানো হয়ে গেছে একদম। তেল দিয়ে একদম এমনভাবে মাখাবে যাতে পেঁয়াজ টিয়াজগুলো একদম হয়ে যায়, নরম হয়ে যায়। এবার দেখো সুন্দর করে মাখিয়ে নিয়ে দেখো আমি একটা কলা পাতাগুলোর নিচে বিছিয়ে নিয়ে তার উপরে দেখো মাছগুলোকে সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। দিয়ে উপর থেকে দেখো কলা পাতা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো সুন্দর করে, যাতে হাওয়াটা না বাইরে বার হয়, পুরো ভিতরেই কলা পাতার উপরেই রান্নাটা হয়। সেই জন্য দেখো ওটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আমি একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে হাওয়াটা না বাইরে বার হয়। এবার দেখো আমার কিন্তু অনেকটা হয়ে এসছে, আমি একটু দেখে নিচ্ছিলাম, কিন্তু মাঝখানে একটু বাকি ছিল, আবারও ঢাকা দিয়ে দেবো। দেখো ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ পরে আমি এটাকে ওটা পুরোটাই হয়ে গেছে, আমি একটু খুলে দেখছি যে পুরোটা হয়ে গেছে কিনা। দেখো কি সুন্দর কালারটা এসছে, আর দেখো পুরো ফুটে গেছে, আর এত সুন্দর টেস্ট হয়েছিল খেতে। তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা কাদের ভালো লাগলো জানাবে, আর তোমরাও বাড়িতে বানিয়ে